আমার মতন তোমরা সবাই মনে হয় পোস্ত খেতে খুব ভালোবাসো। তো আজকে আমি সেই পোস্তই বানাচ্ছি আলু আর ঝিঙে দিয়ে। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, তারপরে আলু আর ঝিঙেটা একবারে দিয়ে নুন আর হলুদ দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এই পোস্তটা খেতে কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে গরমকালে। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর তারপরে আমি পোস্তটাকে বেটে রেখেছি মিক্সির মধ্যে নুন দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটাকে বেটেছিলাম। তবে কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের পছন্দ মতন দেবে। আমি মিডিয়াম ঝাল মতন রান্নাটা করেছি, খুব বেশি ঝাল করিনি। তো পোস্ততে খুব একটা ঝাল ভালো লাগে না। এবার ভালো করে রান্নাটা করে নিচ্ছি। দেখো ফাইনালি পোস্তটা তৈরি হয়ে গেছে। একটু ভাজা ভাজা করে নিলেই কিন্তু একেবারে রেডি। গরম ভাতের সাথে এই ঝিঙে আলু পোস্ত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে আর ঝিঙেটাও বেশ নরম হয়ে গেছে। আলুর সাথে একটু ঝিঙে দিয়ে ঝিঙে আলু পোস্তটা খেতে বেশি ভালো লাগে। শুধু আলু পোস্তও খুব ভালো লাগে, কিন্তু আমরা বাড়িতে একটু ঝিঙে দিয়ে করি, তো টেস্টটা বেশি ভালো লাগে। একটু বেশ নরম হয়, বেশ মাখা মাখা হয়, জিনিসটা টেস্টি হয়, এই আর কি। তো এই ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু, ঝিঙে আলু পোস্ত। আর তার সাথে ছিল মুসুরির ডাল সেদ্ধ করেছি পেঁপে দিয়ে। এটাও আমি নিরামিষভাবে ফোড়ন দিয়েছি, তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ভালো করে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে যখন ফোড়নের সুন্দর গন্ধ আসছিল, তখন এই সেদ্ধ করা ডালটা দিয়ে দিয়েছি। বড় বড় পেঁপে দিয়ে, মসুরির ডাল দিয়ে পেঁপে এই ডালটা বানিয়েছি। ব্যাস, আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বাড়িতে যদি ধনেপাতা থাকে একটু দিয়ে দিও, তবে গরমকালে ধনেপাতা তো খুব একটা পাওয়া যায় না। তো এই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু, পেঁপের ডাল আর ঝিঙে আলু পোস্ত, গরম গরম ভাত।